যদি ব্যথা কিছু থেকে থাকে বা ডিসকমফোর্ট থাকে তাহলে যে জিনিসগুলো করবে খুব কমন এবং অনেকে আমরা করে থাকি রেগুলারলি, সেটা হচ্ছে ওয়াকিং, জগিং, রানিং। সো রানিংটা সবচেয়ে ভালো, যদি দৌড়াতে পারেন অনেক বেশি আপনার অ্যাঙ্কেলের ফ্লেক্সিবিলিটি এবং মোবিলিটি দোনোটার উপরই কাজ করবে। যদি দৌড়াতে না পারেন, স্ট্যামিনা ইস্যু হয়, তাহলে জগিং করুন। যদি তাও না পারেন তাহলে হাঁটুন। যাদের লোয়ার ব্যাক পেইনও থেকে থাকে, নর্মাল হাঁটু ব্যথাও থাকে, রেগুলারলি যদি একটু হাঁটাচলাও করে তাদের আস্তে আস্তে পেইনগুলো ধীরে ধীরে সময়ের সাথে সাথে কমতে থাকে। হাঁটা, জগ করা অথবা রানিং অনেক হেল্প করে। কারেক্টিভ আপনাদের অনেক বেশি হেল্প করবে এই অ্যাঙ্কেলের রেঞ্জ নিয়ে আসার জন্য, সেটা হচ্ছে লাঞ্জ। লাঞ্জ হচ্ছে আমি যত লম্বা স্টেপ নেওয়া সম্ভব হয় একটা লম্বা স্টেপ নিব সামনের দিকে, ধাপ বড়, এইভাবে বড় করে একটা স্টেপ নিলাম। এরপর আমি আমার হাঁটুটাকে ভাঁজ করে ফেলবো। আমি চাইলে দুই হাত বডির দুই সাইডে থাকতে পারে, আবার চাইলে আমি এভাবে ক্রস করে শোল্ডারও রাখতে পারি, যেভাবে আমি কমফোর্টেবল। কিন্তু খেয়াল করতে হবে আমার পিছনের পা মানে রিয়ার লেগ গ্রাউন্ড টাচ করবে। এখান থেকে নিচে আসছি পুরো ফুল, অল দ্য ওয়ে ডাউন, অল দ্য ওয়ে আপ। তারপর আবার পিছনে চলে আসবো, আবার একইভাবে ডান পা সামনে, বড় স্টেপ। এবার বাম পা পিছনের দিকে চলে আসবে, ডাউন অ্যান্ড আপ।